মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় একজন গ্রেফতার হয়েছে। মিরসরাই থেকে রবিউল হাসানের পাঠানো তথ্য, ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়ারহাট পৌর সদরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্লাহ ১৮ হত্যার ঘটনায় জড়িত এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার ১৩ ডিসেম্বর বিকাল ৫:৩০টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে চাকমা জাহিদ। সম্প্রতি বারৈয়ারহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জেরে তাহমিদ খান নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। তাহমিদ খানের মা জোহরা বেগম ১২ ডিসেম্বর রাতে বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সাংবাদিকদের প্রতি এবং ধন্যবাদ যে আমি স্বল্প সময় নোটিশে আপনাদেরকে জানাইছি এটা যে প্রেসবিল হবে, আপনারা অনেকে উপস্থিত হয়েছেন। অনেকের সাথে আমার পরিচয় হয় না এখনও, আমি নবাগত। আশা করি আমরা ২ দিনের মধ্যে আপনাদের সকল সাংবাদিকদের নিয়ে একটা মত বিনিময় সভা করব। তো গত ১০/১২/২০২৫ তারিখ বারৈয়ারহাটে যে তাহমিদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এই ঘটনায় একটা মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি ১০-১৫ জন থাকে। তা আমরা বিভিন্ন মামলা হওয়ার পরবর্তীতে ময়নাতদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে আমরা বিভিন্ন ফুটেজ এবং সোর্সের মাধ্যমে একজন আসামি শনাক্ত করতে পারি এবং তাকে কাল সন্ধ্যার সময় গ্রেপ্তার করি। তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করি এবং তার সাথে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করাতে সে যে অস্ত্র ধারালো চাপাতি দিয়ে আঘাত করেছে তাহমিদকে, সেই অস্ত্রটি ধারালো চাপাতিটি আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং আসামিকে আমরা বিজ্ঞানীতে প্রেরণ করার জন্য প্রস্তুত নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসামির নামটা তো বললেন না। আচ্ছা, ধৃত আসামির নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম ২০, পিতা মৃত মোহাম্মদ ইউসুফ, মাতা সালেহা বেগম, সাং উত্তর সোনার পাহাড়, ১ নম্বর ওয়ার্ড, দানামিয়া সর্দার বাড়ি, থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রাম। আচ্ছা, ও কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিনা? আমরা এখন জিজ্ঞাসাবাদ করতেছি, জিজ্ঞাসা করতে পারি না, তার রিমান্ডে আনা হবে। আনার পরে তবে ব্যাপক জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আমরা জানতে পারবো ঘটনার বিষয়ে বা রাজনৈতিক সমস্যা আছে কিনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আপনাদের কাছে কি স্বীকার করছে? স্বীকার করছে এবং সে তার দেখানোর মতে যে চাপাতিটা ব্যবহার করছে, চাপাতিটা আমরা উদ্ধার করছি। তার সাথে আর কে কে ছিল? হ্যাঁ, আমরা অনেকের নাম পাইছি, আমরা যাচাই করতেছি, ব্যবস্থা নিব পরবর্তীতে। সে কি আজকে বিজ্ঞ আদালতে ৬৪ টাকা জবানবন্দি দিবে বলছে? না, ওটা আমরা রিমান্ডে আনবো, রিমান্ডে জিজ্ঞাসা করবো বিস্তারিত। উদ্দেশ্য কি ছিল এই জাতীয় কিছু বলতে সে? আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি, আমরা তদন্ত করি, বিস্তারিত তদন্ত করার পর এবং বলতে পারছি উদ্দেশ্য কি ছিল বা কি কারণে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা কি পূর্ব শত্রুতার জেরে না এলাকা ভিত্তিক নাকি রাজনৈতিক কোনো কারণে? সেটাই তো আমরা এখন কি ছিল, কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কদিনের রিমান্ড থাকে না? 5 দিনের রিমান্ডে আবেদন করবো। আচ্ছা, আপনাদের তাহমিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে এরকম ওর মা আমার কাছে দাবি করছিল, আমি গেছিলাম। এই বিষয়ে কি আপনাদের কাছে কি কোনো চেষ্টা আছে কিনা? তাহমিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে না, আপনাদের শুনলাম। আমরা তাহমিদের ফ্যামিলির সাথে সর্বক্ষণ যোগাযোগ আছে, আমাদের নিরাপত্তা কোনো ঘাটতি নেই। আমরা সার্বক্ষণিক তাহমিদের পরিবারকে এবং ব্যক্তিগত সংশ্লিষ্ট যারা আছে সাক্ষী, তাদের সবাইকে আমরা নিরাপত্তা দিব। তাহমিদের বাবাকে 3 ঘন্টার মতো তুলে নিয়ে এক প্রকার গায়েব করে রাখা হয়েছিল। না, এই ধরনের তথ্য আমার কাছে বোঝা গেছে নাই। এবং তাই মধ্যে অষ্টম কথা হয়েছে, উনি এই ধরনের জানেন না। আচ্ছা, মামলা যে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে, এটা কি মানে ওদের ফ্যামিলি থেকেই যে বলছে যে আমরা কারো নাম দিব না এরকম কিছু, নাকি আপনাদের কোনো মামলার বাদী হয়, মানে যে ক্ষতিগ্রস্ত পক্ষ তার পক্ষ থেকে বাদী হয়? এই মামলা বাদী হয়েছে তাহমিদের মা বিবি জোহরা, এবং ইনি বলছেন যে আমরা যে আজাদ দিয়েছে আমাদেরকে অজ্ঞাতনামা 10-15 জন আসামি করে,
আমি মামলাটা এজাহার থেকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করেছি। আচ্ছা, আপনারা যে আসামিটা অ্যারেস্ট করছেন আর কি, ও তো অজ্ঞাত মামলারই আসামি, তাই না? তো সেক্ষেত্রে মানে কোন তথ্য সূত্র ধরে আপনি তাকে আমরা তাহলে বললাম, প্রথমে বলছিলাম যে আমরা সিসি ফুটেজ জি পর্যালোচনা করছি, স্থানীয় যে সোর্স আছে আমাদের সোর্সের মধ্যে মানে নিশ্চিত হয়েছি, তারপর তথ্য প্রযুক্তি সহায়তা নিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তাদেরকে শনাক্ত করছি এবং গ্রেপ্তার করেছি। তা আমরা যেটা জানতে পারছি যে আপনি যেটা নিজেও স্বীকার করলেন যে সিসি ফুটেজ ফুটওভার ব্রিজের উপরে বাড়িরহাট পৌরসভার ক্যামেরা আছে এবং বাজারে বিভিন্ন ফুটেজ আপনাদের কাছে আছে। আপনারা বাজারে বিভিন্ন সামানত থেকে শুরু করে ঘটনাস্থল পর্যন্ত বিভিন্ন ফুটেজ আপনারা কালেকশন করছেন। তো ওইসব ফুটেজে কারা এই দলাদলি করছে, হামলায় অংশগ্রহণ করছে, এই বিস্তারিত আমরা যতটুকু জানি আপনাদের কাছে ফুটেজগুলো আছে। তো এই ফুটেজগুলা আমরা অনেকেই ঘুরছি, যেহেতু আপনারা এগুলা সব সিজ করে ফেলছেন, আমরা সাংবাদিকরা এগুলা করতে পারিনি, রিসিভও করতে পারিনি, প্রচারও করতে পারিনি। তো এই ক্ষেত্রে সাংবাদিকরা যদি ফুটেজগুলো যদি সাংবাদিককে দিয়ে সহযোগিতা করেন, সাংবাদিকরা আপনাদেরকে সহযোগিতা করতে পারে প্রচার প্রসারের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা। যে ওখানে প্রায় 50 জনের উপরে লোক ছিল যেখানে মার্ডার হয়েছে উভয় পক্ষে। তো আপনারা ধরছেন মাত্র একজনকে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহমিদকে হত্যা, তাহমিদ যাদের পক্ষ হয়ে যাদের সাথে ছিল তারা যারা হামলা করছে তাদের বিভিন্ন জনের ছবি ক্রস করে বিভিন্ন জনের নাম পদবি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে ওদের ছবিগুলো। তা ওদেরকে সিসি ফুটেজে পাওয়া গেছে কি না সেটা একটু বলবেন। আমরা যেভাবে বললেন যে আমরা সব সিসি ফুটেজ সিজ করে ফেলছি, জি এমন তো হওয়ার কথা না। জি আমরা মনে হয় একটা বা দুইটা ডিবিআর করছি, দেখতেছি যাচাই বাছাই করতেছি, করছি। বাকি তো 100-র উপর সিসি ক্যামেরা আছে বিভিন্ন দোকানে। আমরা নিতে পারেন সিসি ফুটেজ, আর কার নাম আসছে কে আসছে তদন্তের খাতিরে বলা যাবে না। এটা আমরা যাচাই বাছাই করতেছি, দেখি কি হয়, ভবিষ্যতে জানতে পারবেন। ও তো আরো কিছু নাম বলছে আপনাদেরকে, হ্যাঁ, যদিও আপনার গ্রেপ্তারের সাথে ওদের নাম বলতেছেন না। ওদেরকে গ্রেপ্তারে কতটুকু আপনারা অ্যাডভান্স হয়েছেন? আমাদের টিম কাজ করতেছে এবং আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা কাজ তদন্ত করতেছি। এটা আশা করি আমরা খুব দ্রুতই আরো ভালো কিছু সংবাদ দিতে পারবো।